আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাকে দেখাবো অবজেক্ট মেনুর অধীনে ব্লেন্ড অপশনের কাজ। প্রথমে আমি একটি অবজেক্ট বানিয়ে নিলাম। অবজেক্ট দুটিকে সিলেক্ট করে নিলাম। অবজেক্ট ব্লেন্ড অপশন, প্রথমে অপশনে যাই। অপশনে যাওয়ার পর এখানে তিনটি অপশন রয়েছে, স্মুথ কালার, স্পেসিফিক স্টেপ, স্পেসিফিক ডিস্টেন্স। তো এখানে স্মুথ কালারে দিয়ে দিলাম। তারপর ওকে, অবজেক্ট মেক এই স্মুথ কালারে পরিণত করলাম। আশা করি বুঝতে পারছেন প্রথম অপশনটি। অবজেক্ট, তারপর ব্লেন্ড অপশনে গিয়ে দ্বিতীয় অপশনটি দেখে নেই। এখানে স্টেপের মধ্যে যেটি আছে স্পেসিফিক স্টেপ 150 বা আপনার চাহিদা, আমি এক্সাম্পল আগে একটি দেখে নিচ্ছি। আমি তিনটি দিলাম। তিনটি দেওয়ার পর ওকে, অবজেক্ট ব্লেন্ড মেক, এই যে তিনটি দেখাচ্ছে, 1 2 3, এই তিনটি দেখাচ্ছে। আমি আন্ডু করে নিচ্ছি। অবজেক্ট ব্লেন্ড অপশন, তাহলে এটি মানে এখানে তিনটি দিয়েছিলাম তাই তিনটি এখানে আসছে। যদি আমি এখানে 10টি দিই 10টি আসবে, মানে 1000 দিলে 1000টি আসবে। ডিস্টেন্সে 0.03 আছে, আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। ওকে, অবজেক্ট ব্লেন্ড মেক। আশা করি বুঝে গেছেন এই তিনটি অপশনের কাজ। অবজেক্ট ব্লেন্ড অপশন, এখানে আরেকটি কাজ রয়ে গেছে, ওরিয়েন্টেশনের কাজটি। একটি হচ্ছে এলিং টু পেজ, আরেকটি হচ্ছে এলিং টু পাথ। আমি পাথ, এতক্ষণ পেজই ছিল, আমি পাথে নিয়ে নিচ্ছি এবং স্পেসিফিক স্টেপটে এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, যেমন এক্সাম্পল 60। ওকে, অবজেক্ট মেক, এখানে 60টি আছে। পেন টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটির সাহায্যে এডিট করা যাবে এভাবে। এবং অবজেক্ট ব্লেন্ড এক্সপ্যান্ড, রিলিজ বলতে এখানে যে আগের মতো করে নিতে পারবেন, প্রথম যেরকম ছিল। আমি আন্ডু করে নিচ্ছি। তো আমাদের দেখা হয়েছে ব্লেন্ড অপশন আর মেক, রিলিজ, এক্সপ্যান্ডের কাজটা করে নিচ্ছি। এক্সপ্যান্ড দেওয়ার পর এটি এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন এখান থেকে আমি ফিল অফ করে দিচ্ছি, লাইন কালার দিয়ে দিলাম। এই হচ্ছে এক্সপ্যান্ডের কাজ। তারপর রাইট বাটন আনগ্রুপ, এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ হয়ে গেছে। এখন অবজেক্ট ব্লেন্ড এ পর্যন্ত আশা করি বুঝে গেছেন। এখন রিপ্লেস, এখান থেকে দেখাচ্ছি। এটি দেখানোর জন্য আমি আবার প্রথমভাবে নিয়ে নিচ্ছি, একটি টাইপ নিয়ে নিই। প্রথমে অবজেক্টে গিয়ে আমি এটি একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি, যেহেতু এটি টাইপ। সিলেক্ট অবজেক্ট ব্লেন্ড মেক করে নিলাম। এটি 3D আকারে দেখাচ্ছে। আমি একটি লাইন এঁকে নিচ্ছি পেন টুলের সাহায্যে। লাইন এঁকে নিলাম, ফিল অফ লাইন কালার, এবং উভয় সিলেক্ট অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন। রিপ্লেসে দেওয়াতে এই যে লেখাটি 3Dটি আমি যেভাবে লাইনটি নিয়েছিলাম সে লাইন আকার হয়েছে, এটি উল্টো হয়ে গেছে। এটা আমি টিক করে নিলাম।
এইভাবে 3D আকারে করা যায়। ফ্রন্ট টু ব্যাক ফ্রন্ট টু ব্যাক এটি নেওয়া যায়, যেমন কালারটি এটি উপরে আছে, অবজেক্ট, ব্ল্যান্ড, রিজার্ভ, ফ্রন্ট টু ব্যাক, এভাবে উপর নিচ করা যায়। যেমন এই কালারটি দিকে আছে, এখন উপরে আছে নীল কালারটি, হলুদটি নিচে, এবং অবজেক্ট, ব্ল্যান্ড, এখন হলুদটি উপরে, আকাশি কালারটির নিচে। আশা করি বুঝে গেছেন, এবং একটু প্র্যাকটিস করে নেবেন। এই ব্ল্যান্ডের অপশনে যেভাবে আমি দেখাইছি সেভাবে একটু প্র্যাকটিস করে নেবেন, বুঝতে পারবেন যে এটি কীভাবে কাজ করে। এবং এটি এই অপশনগুলোর সাহায্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, এবং কাজগুলো উদাহরণস্বরূপ বিভিন্নভাবে প্র্যাকটিস করে দেখবেন।